তা মহিলাদের অপমান করছেন। কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের সিঁদুর তো উনি মুছেছেন, উনার মেহবুব আলম মুছিয়েছে। স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না, ওটা আমি লড়ে হারিয়ে দিয়েছি, আবার 26-এ হারাবো। শুভেন্দু তো অনেক সিঁদুর মুছেছে বলে সিপিএম অভিযোগ করত। শুভেন্দুর গুন্ডাগিরি নিয়ে তো সিপিএম অনেক সময় অনেক কথা বলেছে। আমি জানি না, শুভেন্দু বোধহয় তার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, নিজে আছে, তাই ও নিজেকে সবাইকে নিজের মতো করে দেখছে। মোদিজির সঙ্গে কি লড়বেন? মোদিজি একটা গঙ্গা, মহাসমুদ্র, আর উনি কালীঘাটের নালা। কার সঙ্গে কার তুলনা করছে? আমি হারিয়ে দিয়েছি, আমার সঙ্গে লড়ুন, তারপরে মোদিজি। গঙ্গা সাগর, ওই জন্য সাগর বারবার ডিঙিয়ে নরেন্দ্র মোদী যতবার ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছেন এতবার এত দেখিয়েছেন। আর এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে ওনার হাইটটা হচ্ছে 4 ফুট 2 ইঞ্চি, আর ছাতিটা হচ্ছে 56 ইঞ্চির জায়গায় 34 ইঞ্চি। এত সাগর পেরিয়েছেন যে হাজার হাজার কোটি টাকা করে বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেছেন। এমন সম্পর্ক তৈরি করেছেন যে আজকে সেই সমস্ত বন্ধু দেশকে কনভিন্স করানোর জন্য 51 জন এমপিকে পাঠাতে হচ্ছে। হ্যাঁ, তাহলে কি সম্পর্কটা আপনি তৈরি করেছেন যে বন্ধু দেশগুলো আপনাকে বিশ্বাস করে না, যার জন্য বিরোধীদেরকে নিয়ে যে আপনাকে এখন বিশ্বাস করাতে হচ্ছে। দেখো, আমার প্রধানমন্ত্রী কাজ করেছে, আমার প্রধানমন্ত্রী কাজ করেছে। চীনে লোক পাঠিয়েছে, হ্যাঁ পাঠিয়েছে, ইরান পাঠিয়েছে, টার্কি পাঠিয়েছে। নন ফ্রেন্ডলি দেশকে কাছে একটা প্রতিনিধি পাঠালো না, নিজেও গেল না। কোথায় পাঠাচ্ছে? ফ্রেন্ডলি দেশের কাছে। মুখ্যমন্ত্রী কি ধরনের শব্দ ব্যবহার করতে হয় জানেন না, বাংলা পড়েননি হয়তো ভালো করে, একটু ভালো করে পড়ানো দরকার। এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের শব্দই বেরোবে, কারণ ইনি বেচতে এসেছেন নিজের পরিবার, লালুর পরিবার, ভলুর পরিবার। পরিবারের বাইরে এরা কিছু ভাবতে পারে না। পরিবার পরিবার পরিবার, পরিবারের বাইরে কিছু নেই এদের। ভাইপো, ভাইয়ের বউ, এর বাইরে কোথায়? কেউ কাউন্সিলর হবে, কেউ সাংসদ হবে। বেচা বেচিটা আপনার পরিবারে মানায়। থাকতেন তো বস্তিতে, এখন আপনার পরিবার কয়েক কোটি টাকার মালিক। কোথা থেকে হলো মুখ্যমন্ত্রী? কি করে হলো? সমাজ সেবা করে? উত্তর দেবেন না? যত দিন গেছে 2021 থেকে আজ পর্যন্ত 2025 পর্যন্ত কোনো ভদ্র ভাষা বিজেপির নেতাদের মুখে শুনেছেন? কি গালাগাল না মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা দিয়েছে, এরা ভাবতেও পারে না। আমি জানি না এরা বাড়িতে বাবা মা ভাই বোনদের সঙ্গে কিভাবে কথা বলে, আমার খুব সন্দেহ আছে। যার যার স্ত্রী আছে তাদের সঙ্গেও যে ভদ্রভাবে কথা বলে বলে আমার মনে হয় না, নাহলে এইভাবে কথা বলতে পারে না কেউ। সুকান্ত মজুমদার এমন ডক্টরেট আর এমন বড় প্রফেসর, বাংলা শব্দ ইউজ করছে কুশিক্ষিত। আমি তো জানি অশিক্ষিত শব্দটা, কুশিক্ষিত শব্দটা তো আমি শুনিনি। সাংগঠনিক সভা এর আগে আমরা এত বড় ইনডোর স্টেডিয়ামে করিনি। এর আগে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে হয়েছে এবং ইয়েতেও হয়েছে, আমাদের ইজেডসিসিতে হয়েছে, আমাদের সায়েন্স সিটিতে হয়েছে। এর থেকেও বড় এবার আমাদের মণ্ডল স্তরের কর্মীদেরকে নিয়ে, মণ্ডল স্তরের যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে এই সভা ডাকা হয়েছে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির উপস্থিতিতে। মাননীয় গৃহমন্ত্রী আসবেন এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বিউগুল ফুঁকে দেওয়া যাকে বলে, সেই বিউগুল ফুঁকে দিয়েছেন। সেটা হচ্ছে বিজয় সংকল্প যাত্রা। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বিজয়ের লক্ষ্যকে সামনে রেখে আমরা এগোচ্ছি। যে নির্মম সরকার এখানে চলছে, এই নির্মম সরকারকে যতক্ষণ না পর্যন্ত আমরা চেয়ার থেকে সরাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্রাম নেই, এবং এবার আমরা সরাবো। আমরা তো চাইছি প্রধানমন্ত্রী প্রতি মাসে আসুন, কার্পেট বোম্বিং করুন এবং মিশন বেঙ্গলকে সাকসেসফুল করুন। মিশন সিঁদুর সাকসেসফুল হয়েছে, এবার মিশন বেঙ্গলও সাকসেসফুল হবে। আসলে সুকান্ত মজুমদার না এখনো রাজনীতিবিদ হিসেবে উঠে হেঁটে দাঁড়াতে পারে না, এখনো হামাগুড়ি দিয়ে চলছে। হামাগুড়ি দিয়ে সুকান্ত মজুমদার আর বিজেপির নেতারা এখনো চলে। তাই জন্য প্রতি মাসে এখন ওদের নরেন্দ্র মোদীকে দরকার আছে। যদি সত্যিকারের
নেতা হতো না, তাহলে বলতো আমার নেতাকে কম সময় দিতে হবে, আমরা খেটে বার করে নেব। কিন্তু ওর প্রবলেম হচ্ছে ওদের দ্বারা কিছু হবে না, ওরা একটা ব্যর্থ মুখ, জানে এদের দ্বারা এরা একটা কিছু সেলও করতে পারবে না, হামাগুড়ি দিয়ে এখনো রাজনীতিতে চলছে। দাদু আসছে, দাদু এসে দেবে, তাই নরেন্দ্র মোদী এসে করবে, তাই জন্য সুকান্ত মজুমদার কথা বলছে প্রতি মাসে আসতে বলুন, প্রতি মাসে আসবে। আর যত আসবে তত বিজেপির ভোট কমবে, কারণ যত আসবে তত নরেন্দ্র মোদী বাজে বকবে, আর যত বাজে বকবে তত বাংলার মানুষ ওদের বিরুদ্ধে যাবে। যে দেশ সামলাতে পারে না, যে দেশকে সিকিউরিটি দিতে পারে না, সে পশ্চিমবাংলা কি সামলাবে? অপারেশন বাংলা করবেন? আমরা তো সমস্ত বিরোধীরা জয়েন্ট সেশন চেয়েছি, নরেন্দ্র মোদীর সাহস থাকলে সেই জয়েন্ট সেশনটা করুন, স্পেশাল সেশনটা করুন। নরেন্দ্র মোদীর যদি হিম্মত থাকে, বিরোধীদের 5 মিনিট বলতে দেবেন আর 3 ঘন্টা আপনি বলবেন, তা তো হয় না, বলতে সুযোগ দিন, দেখবেন নরেন্দ্র মোদীর নিজেরই অপারেশন হয়ে গেছে।